আসসালামু আলাইকুম। আমি পান্ডা মার্ট থেকে বেশ কিছু স্ন্যাক্স আইটেম পারচেজ করেছি। আর আপনাদের সামনে এখন আনবক্সিং করছি আর রিভিউ ভিডিওগুলো শেয়ার করছি যে কোনটার টেস্ট কেমন ছিল। যাতে করে আপনারাও স্বতঃস্ফূর্তভাবেই পান্ডা মার্ট থেকে যেকোনো স্ন্যাক্স পারচেজ করতে পারেন। তো আমি আমার টেস্ট বাড অনুযায়ী বলছি, সবার টেস্ট বাড যে একরকম হবে তা না। আমার কাছে যেটা খারাপ লেগেছে সেটা আপনার কাছে ভালো লাগতেই পারে। তো আমি নিয়েছি চপস্টিকের এই রামেন, হট চিকেন আর ম্যাগির এই যে কোরিয়ান রামেনটা আছে, এটা অনেক বেশি আমি ট্রেন্ডিংয়ে দেখছিলাম। নারকেলের নাড়ুটা নিয়েছি, ফার্স্ট এটাই ট্রাই করি কারণ এটার রিভিউটা আমি খুব তাড়াতাড়ি দিতে পারবো আপনাদের সঙ্গে। নারকেলের নাড়ু দেখার পর আমার তো আর লোভে আটকাচ্ছিল না কখন খাবো। বাট এই নারকেলের নাড়ুটা অনেক বেশি মিষ্টি, যারা কিনা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বা মিষ্টির ক্রেভিংস যাদের আছেন তাদের জন্য এটা ঠিক আছে। তবে আমার তখন মিষ্টির ক্রেভিংস একদমই ছিল না, তাই আমার কাছে এটা রেটিং দিতে বলে আমি 10-এ এটাকে 5.5 দিব। আর এদিকে ছোলা ভাজা ছিল, যদিও আমি ছোলা ভাজা খুব একটা খাই না, তবে এটার ফ্লেভার, এটার টেস্ট আমার কাছে ভালো লেগেছে। ওটার রেটিং আমি দিতে পারি 10-এ 7। আর এই গুড়ের শাহি খুরমা আমার এত পছন্দ, এত পছন্দ, এটা তো আমি 10-এ 1000 দিব। এটা আমার খুবই ফেভারিট খুরমা। আর এটা হচ্ছে রাহমিশা ব্র্যান্ডের, আপনারা পান্ডা মার্টে গেলে পাবেন। আমার মনে হয় আপনারা পেয়েও যাবেন, এটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে। না থাকলেও যারা যাত্রাবাড়ি বা পুরান ঢাকার এলাকায় থাকেন তারা এটা ইজিলি পেয়ে যাবেন। এরপর আমি আপনাদের সঙ্গে এই চপস্টিকের যে রামেনটা আছে হট চিকেন ফ্লেভারের, এটা বানিয়ে আপনাদের সঙ্গে খেয়ে বলবো যে অ্যাকচুয়ালি এটার টেস্ট কেমন। একটা প্যাকেজের মাঝে 2টা রামেনের প্যাকেট আপনারা পেয়ে যাবেন, মানে 2বার বানিয়ে খেতে পারবেন বা 2 জনের জন্য অ্যামাউন্ট দেওয়া থাকে। তো আমি একটা প্যাকেট এখান থেকে রান্না করছি আর আরেকটা প্যাকেট আমি আবার পরে কোনো একদিন রান্না করে খাবো। রামেনটা বানানোর জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি অল্প কিছুটা পরিমাণ পানি, যেহেতু এক প্যাকেট ইউজ করবো তাই পানির পরিমাণটাও আমি কম দিয়েছি। পানিটা যখন বয়েল হচ্ছিল সেই পর্যায়ে আমি চপস্টিকের নুডলসের একটা কেক এখানে অ্যাড করে দিলাম। তো এই যে নুডলসের প্যাকেটটা ছিল, এখানে 2টা এক্সট্রা মিনি প্যাকেট অ্যাড করা ছিল, যেটাতে কিনা সস টাইপসের কিছু একটা ছিল আর একটাতে একটু পাউডার কনসিস্টেন্সির কোনো একটা প্রোডাক্ট অ্যাড করা ছিল। এখন এটা খুললে আপনারা দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কেমন। এই যে প্যাকেটটা, এটা হচ্ছে সস মিক্স আর কি। আর এই মিনি প্যাকেটটা হচ্ছে সিজনিং মিক্স বা সিজনিং পাউডার। তো এখন আমাদের নুডলসটা সেদ্ধ হতে থাক, এরপরে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ওগুলো আমি অ্যাড করে দিব। তো নুডলসের পানিটা শুকিয়ে নুডলসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু কিছুটা পরিমাণ পানি আছে। এই পর্যায়ে আমি সস মিক্সটা অ্যাড করে দিচ্ছি। তো সস মিক্সের যে প্যাকেটটা, এটা যখন আমি খুলে স্প্রেড করে দিয়েছি পুরোটা নুডলসের থেকে অনেক স্পাইসি একটা ফ্লেভার আসতেছিল। আমি এখানে ভয় পেয়ে গিয়েছি যে এটা মনে হয় বুলদাকের সেই 3x স্পাইসি রামেনটার মতন হবে, কারণ ওইটা এত বেশি স্পাইসি যে খাওয়ার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি যে তখন কয়েক গ্যালন পানি খেয়েছি তারও কোনো হিসাব নাই। তো আমি এবার সিজনিং যে পাউডারটা ছিল সেটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পাউডারটা দেওয়ার পরে খুব সুন্দর একটা চিকেনের ফ্লেভার এসেছিলো, যেটা নুডলসের ফ্লেভার, টেস্ট সব কিছুকে আমার মনে হচ্ছিল যে চেঞ্জ করে দিবে। আমি কিন্তু এখানে কোনো ধরনের এক্সট্রা লবণ ইউজ করিনি। আমাদের নুডলসটা একদম রেডি হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে নামিয়ে নিব। বিশ্বাস করেন, আমি যখন কিনা সসের মিক্সটা অ্যাড করি আমি অনেক ভয় ছিলাম এটা অনেক স্পাইসি হবে, হ্যান ত্যান হাবিজাবি। বাট এটা আমি যখন খাই তখন আমার পুরোটা ধারণাই চেঞ্জ হয়েছে। এটার ফ্লেভার এত বেশি মজা, চিকেনের এত সুন্দর ফ্লেভার আসছিল। অ্যান্ড অফকোর্স এটা বাচ্চারাও খেতে পারবে, যারা কিনা ঝাল কম খায় তাদের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমার কাছে এটার ফ্লেভার 10/10 লেগেছে। আপনারা অবশ্যই চপস্টিকের এই রামেনটা বাড়িতে নিয়ে আসেন অ্যান্ড আজই ট্রাই করেন। দেন আমি শোনপাপড়ি নিয়েছিলাম মিঠাইয়ের। আমার আসলে অনেক দিন ধরে একটু শোনপাপড়ি খেতে ইচ্ছা করছিল, বাট আমি না এই শোনপাপড়ি যারা বিক্রি করে তাদেরকে পাচ্ছিলামই না।
অবশেষে একদম বাধ্য হয়ে মিঠাইয়ের থেকেই অর্ডার করেছি। তো মিঠাইয়ের যে সোনপাপড়িটা এসেছিলো, এটা এসেছিলো খুবই প্রিমিয়াম একটা প্যাকেজিংয়ে। দেখতেই পাচ্ছেন আমি বক্সটা খুলতেও পারছি না। অনেক স্ট্রাগল করার পরে এটা আমি খুলতে পেরেছি। আর বিশ্বাস করেন এখান থেকে পিস্তা বাদাম, কিশমিশ এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল। সাথে খাওয়ার জন্য একটা চামচও দিয়েছে। এটার ফ্লেভারও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে এই সোনপাপড়িতে মিষ্টির পরিমাণটা একটু বেশি। এলাচের খুব মিষ্টি একটা স্মেল পাবেন। এটার টেস্ট অনেক মজা, অনেক মজা। যাদের কিনা মিষ্টি খাওয়ার ক্রেভিংস হয় তারা এটা খেয়ে ফেলতে পারবেন ইজিলি, অনেক মজা লাগে। এবারে রান্না করব ম্যাগির কোরিয়ান ক্রিমি অ্যান্ড স্পাইসি রামেন। দেখা যাক এটা কতটুকুন ভালো টেস্ট বা কতটুকুন কেমন। প্যাকেজিং খুলছিলাম আর দোয়া করছিলাম এটা যাতে স্পাইসি না হয়। আর এটার পোর্শনও অনেক বেশি ছিল। এটার সঙ্গে এই একটা প্যাকেট এসছে এবং আরও একটা প্যাকেট আমি পেয়েছি। জানি না এগুলোর ভিতরে কী আছে, আমি বুঝতেও পারছি না। তো রান্নাটা করি আর তাহলে আমি বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কী কী দিয়েছে। তো রামেনটা রান্না করার জন্য বরাবরই গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন গরম হয়ে গিয়েছিল আর ধোঁয়া ওঠা শুরু হয়েছিল, সে পর্যায়ে আমি রামেনের যে কেকটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি। আর এই ২টা মসলা এটার সাথে দিয়েছি। আমি বুঝতে পারতেছি না এটার ভিতরে কী কী আছে। আগে নুডলসটা সেদ্ধ হয়ে নিক, তারপরে আমি এই জিনিসগুলো এখানে স্পাইসেসগুলো এখানে অ্যাড করে দিব। ফার্স্টে আমি রেডটা অ্যাড করে দিচ্ছি। আর রেডটা আমি দেখতে পেলাম এটা একটা পাউডার ছিল। দোয়া করছিলাম এই পাউডারটা যাতে খুব স্পাইসি না হয়, তাহলে তুমি খেতেই পারবো না। তো পাউডারটা দিয়ে খুব ভালো করে আমরা রামেনটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে অনেকটাই পানি রয়েছে, পানিটাকে আরও কিছুক্ষণ জাল করে আমরা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিব সেই পাউডারটা। এটা পাউডারটা দেওয়ার পরে পাউডারের স্মেলটা আমার একদমই ভালো লাগেনি। বাট পাউডারটা অ্যাড করার পরে এটা এরকম চিজি হয়ে গিয়েছিল। আমি নামিয়ে নিয়েছি আর আমার কাছে এটার ফ্লেভারটা একদমই চিজি, ক্রিমি এরকম মনে হচ্ছিলো, খুব একটা ভালো লাগেনি। রেটিং যদি দিতে বলেন তাহলে আমি ২ দিব। এটা যে ১০-এ ২ পাইতেছে এটাই ওর সৌভাগ্য। আমার টেস্ট বাডের সাথে একদমই যায় নাই। খুব বেশি কেমন একটা বিচ্ছিরি জঘন্য টাইপসের ফ্লেভার, এটা আমি নিজেও বুঝতে পারতেছি না। যাই হোক, এতটুকুই আজকের জন্য।